ছুটি বলেই অনেক দিন পর গেলাম কলকাতার ইস্কনে একাদশী কেনাকাটা করতে, কারণ সামনের একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। রাধারানীর কৃপায় খুব সুন্দর কাটবে আমাদের। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি। আজ রবিবার, বিউলির ডাল আলু দিয়ে পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম আর অন্ন করেছিলাম। ব্যাস সাদামাটা রান্নাবান্না, এই সকালে টিফিন। আর গোগো ঘরে থাকছে, মন্দিরে যাব আমরা তিনজনে। গোগোর শরীরটা ভালো নয়, ওর একটু জ্বর জ্বর ভাব এসছে, গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে। সেটা তো আগেই বলেছিলাম, তো সেই আরও বেশি করে হয়েছে গলা ব্যথা। তো তাই জন্য যেতে চাইলো না। যাই হোক, আমরা খেয়ে দিয়ে এখন রওনা দিয়েছিলাম, তো চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে। তো এখান থেকে যাব মন্দিরে, হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে হাঁটছিল, জয়িতা বছর একটুখানি কষ্ট হয়েছে, যেহেতু সবে জ্বর থেকে উঠেছে, তো একটু উইকনেস আছে। তো একটু বসিয়ে দিয়েছিলাম ওখানে, বস, তারপর রেস্ট নিয়ে আওয়া যাবে। তো চলো, আমরা চলে এসেছি মন্দিরে। তো ভগবতম আমাদের ক্লাস হয়ে গেছে, তারপর আমরা প্রসাদ পেতে বসেছি। আজকে প্রসাদের যেগুলো মেনুগুলো ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর আবার আজকে যাওয়ার ইচ্ছা আছে কলকাতার ইস্কন মন্দিরে। ওখানে একাদশীর অনেক কিছু পাওয়া যায়, সেগুলো কেনাকাটা করব। তো সবার প্রথমে দেখো সাদা অন্ন দিয়েছে, আর এটা হচ্ছে মুগের ডাল, পুঁই শাক, একটা চচ্চড়ি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তার সাথে আছে পটলের খোসা বাটা। অনেকেই খেয়েছো নিশ্চয়ই, পটলের খোসা বাটা খুব দুর্দান্ত লাগে। তো সেই সাদা অন্ন দিয়ে ওটা আবার আলাদাভাবে খেলাম, খুব সুন্দর হয়েছিল। তার সাথে আলু পটলের একটা রসা ছিল, আর সবার শেষে পায়েস দিয়েছিল। তো খুব টেস্টি সমস্ত প্রসাদ পেট ভরে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি এখানে মিন্টো পার্ক, কলকাতার ইস্কন মন্দিরে। তো সেখানে আবার গিয়ে কিছু কেনাকাটা করব, যেহেতু আমাদের মন্দিরটা হচ্ছে পাটচক্র আর ওটা ইস্কন মন্দির। তো সেই জন্য ওখানে দোকান হয়, মানে দোকানটা থাকে, দোকানে জিনিসপত্রগুলো কেনা যায়। তো মাঝে সাঝে যাই, গিয়ে কেনাকাটা করি। তো আমাদের মন্দিরেও টুকটাক জিনিসপত্র, ঘি পাওয়া যায়, বুক পাওয়া যায়, মানে গন্ধগুলো পাওয়া যায়, আর তুলসী মালাগুলো পাওয়া যায়। তো এইসব আর এমনি জিনিসপত্রগুলো সেগুলো এখানের মন্দিরে এসেই কিনতে হয়। তো এখানে এসেই কিনছিলাম। তো আমার কফিটা শেষ হয়ে গেছিলো, তাই দেখছিলাম এটা কফি নেওয়া যায় কি না। এটা হচ্ছে বৈদিক কফি, আগেই বলেছিলাম। তা এটা লিকুইডও আছে, আবার ডাস্টও আছে, গাছগাছরা দিয়ে, গাছের শেকড় দিয়ে বানানো। সেই সব শরীরের পক্ষে ভালো এগুলো। ঠান্ডা গরম মানে সময় যদি ঠান্ডা লেগে যায়, কাশি হয়, তো ওগুলো মানে শরীরের পক্ষে খুব ভালো। সেগুলো তো চায়ের মতো, কিন্তু চা তো নয়। যাই হোক, ওগুলো দুধের সাথে খেলে বা গরম জলের সাথে খেলে শরীরের পক্ষে ভালো। এই যে একাদশীর পাস্তা দেখছিলাম, আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটার অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে আলুর পাস্তা, স্প্রিং মতো ছিল, আর পাইপ ধরনের ছিল, আর একটু চ্যাপটা চ্যাপটা ধরনেরও ছিল। পাস্তা যেরকম হয় সেরকমই। তো সেইগুলোই নিলাম, যা সামনের একাদশীটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য পাস্তা একাদশী করবো বলে নিয়েছিলাম। আর এগুলো সব সস, টমেটো সস, তারপরে চিলি সস, কাসুন্দি, আর নানা রকমের তেল ছিল, যেমন সানফ্লাওয়ার অয়েল, বাদাম তেল, এগুলো। তো অনেক কিছু বিক্রি হয়, সেগুলো সব নেওয়া যায় এখান থেকে। তো এই মাঝে সাঝে আসি নেওয়ার জন্য। আর বিগ্রহগুলো দেখো কত সুন্দর। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বিল করা হচ্ছে। তো বেশি কিছুই নিইনি, পাস্তা নিয়েছি, কফি নিয়েছি, আর জয়িতা বললো একটুখানি মা স্যুপ নাও। তো একটা প্যাকেট স্যুপের নিয়েছি, মানে ওগুলো ঘরে গিয়ে ইনস্ট্যান্ট স্যুপ করা যায়। তো সেই ভগবানকে দিয়ে প্রসাদ পাওয়া হবে। তারপর গোবিন্দাসে ঢুকেছিলাম কিছু মিষ্টি বা স্ন্যাক্স জাতীয় কিছু খাবার কেনার জন্য, কিন্তু কিছুই ছিল না, সবই ফুরিয়ে গেছে। আর যেহেতু মন্দির এখন বন্ধই আছে, আমরা ভগবানকে দর্শন করতে পারিনি। ভগবানকে এখন শয়নে রেখেছে, রেস্টে। তো সেজন্য দর্শন হয়নি, নো এন্ট্রি বলে লেখা আছে, ঢোকা যায়নি। তো ওই জন্য মানে 4টের সময় যখন মন্দির খুলবে, তখন নতুন নতুন খাবার দাবার আসবে, তখন বিক্রি হবে। যেগুলো ছিল সেগুলো কেনার মতো নয়, তাই নিই না। আর কিছু তো খাওয়াতে হবে। তো প্রভুজি আবার আইসক্রিম কিনলো। জয়দা এমনিতে ঠান্ডা লেগে যায়, তবু আইসক্রিম কিনে দিল। মেয়েকে কিছু না কিনে দিলে হবে না, মুখ একেবারে ছোটো করে থাকে। তো ওই দোকানে ঢুকেছিল একটু মিষ্টি বা সিঙ্গারা, কোনো কিছু নিমকি ধরনের কেনার জন্য, কিছুই ছিল না। যাই হোক, আর 4টে পর্যন্ত বসে থাকার ধৈর্য নেই। তো আমরা আবার ব্যাক করছি ঘরেতে। ওই আইসক্রিম কিনে দিয়েছি, আইসক্রিম খেয়েছে, তাতেই ঠিক আছে। ঠান্ডা লেগেছে তাও বললাম। তো যাই হোক, ওই খেয়ে এখন বাড়ি ফিরছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।